উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সামর্থ্য আছে বরুসিয়া ডর্টমুন্ডের, এমন মন্তব্য কোচ এডিন টেজরিকের। ফাইনালের লড়াইয়ে অজেয় রিয়াল মাদ্রিদকে আটকে দেওয়ার স্বপ্নে বিভোর এই কোচ মনে করেন সামর্থ্যের সবটুকু দিতে পারলে 1997 সালের পর আবারও শিরোপা জিততে পারবে ডর্টমুন্ড। তবে লড়াইটা যে সহজ হচ্ছে না তা রিয়াল মাদ্রিদের সমীকরণে স্পষ্ট। এখন পর্যন্ত রেকর্ড 14 শিরোপা জয়ের পাশাপাশি গত 10 বছরে 5 বারই চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোস। ইউরোপের ক্লাব ফুটবলে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর্দা উঠতে আর নেই বেশি সময়। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পহেলা মে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফাইনালের লড়াইয়ে অনেকটা অজেয় হয়ে ধরা দিয়েছে কোচ আনচেলত্তি শিষ্যরা। এই প্রতিযোগিতায় এরই মধ্যে ঘরে উঠেছে রেকর্ড 14টি শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাফল্য অবিশ্বাস্য। গত 10 বছরে তারা 5 বারই হয়েছে চ্যাম্পিয়ন। আরও এক ধাপ ছাড়িয়ে যেতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে লস ব্লাঙ্কোসরা। তবে ছেড়ে কথা বলার পাত্র নয় বরুসিয়া ডর্টমুন্ডও। রিয়াল মাদ্রিদে জয়রথ থামাতে মরিয়া দলটির কোচ এডিন টেজরিক জানান, লস ব্লাঙ্কোসদের অপ্রতিরোধ্য গতিপথে বাধা তৈরি করতে প্রস্তুত হচ্ছে তার দল। পরিসংখ্যানের দিক থেকে রিয়াল মাদ্রিদ শতভাগ সফল। এই প্রতিযোগিতায় তারা রেকর্ড 14 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তবে এই পরিসংখ্যান নিয়ে আমরা ভাবছি না, আগে কি হয়েছে সেটা নিয়েও চিন্তিত নয় দল। আমাদের লক্ষ্য লড়াইটা এক ম্যাচে নামিয়ে আনা। তাদের দৌড় থামিয়ে দেওয়ার সময় এখন। আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। প্রতিপক্ষের এমন দাপুটের রূপ ভীতি সঞ্চার করলেও নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী এডিন। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলতে সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার কথা জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চ্যাম্পিয়নদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে হবে। আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। বড় সাফল্য অর্জনের সক্ষমতা আমাদের আছে। সত্যিকারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়ে ডর্টমুন্ডে এই ট্রফি ফিরিয়ে আনার সময় হয়েছে, আর এই অর্জনের জন্য দিতে হবে সামর্থ্যের সবটুকু। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় 1997 সালে সেরার মুকুট পড়েছিল ডর্টমুন্ড। 2013 সালে আরও একবার ফাইনালে উঠলেও সেই আসরে অল জার্মান লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।